দর্শক শ্রোতা মণ্ডলী, ওয়ান্ডারফুল, বিউটিফুল, জাস্ট অসাধারণ এক ইনিংস খেলেছে বাংলাদেশ। বোলিং ইউনিটে কিন্তু অসাধারণ এক পারফরমেন্স করেছে। বোলিং ডিপার্টমেন্টের তানজিদ সাকিব বাংলাদেশের নতুন সুপারস্টার যাকে বলা হয়, সে কিন্তু মাত্র 6 ওভার বল করেই তিনটি উইকেট নিতে সক্ষম হয়েছে। সেই সাথে সৌম্য সরকার, যাকে আগের ম্যাচেও সমালোচনা করা হয়েছিল বোলিংয়ের জন্য, সেই সৌম্য সরকার কিন্তু তিনটি উইকেট নিতে সক্ষম হয়েছে। এবং শরীফুল ইসলাম, যাকে বাংলাদেশের স্টার বলা হয়, অসাধারণ পারফর্মার, সে কিন্তু আরো 3টি উইকেট নিয়েছেন। দর্শক, আমি যদি একসাথে বলতে যাই, তানজিদ সাকিব, সৌম্য সরকার, শরীফুল ইসলাম, তারা কিন্তু প্রত্যেকে তিনটি করে উইকেট তুলে নিতে সক্ষম হয়েছে। তারা বাংলাদেশের মানকে তারা অনেক উঁচুতে নিয়ে গেছে। নিউজিল্যান্ড দলকে মাত্র 98 রানে অল আউট করতে সক্ষম হয়েছে। দর্শক শ্রোতা মণ্ডলী, মুস্তাফিজুর রহমান, যাকে বলা হয় বাংলাদেশের একমাত্র অটোমেটিক চয়েস, সেই সুপারস্টার কিন্তু বোলিংয়ে তেমন ভালো না করতে পারলেও খুব একটা ভালো করেনি, একটি উইকেট নিতে সক্ষম হয়েছে। দর্শক, নিউজিল্যান্ড দলকে 100 রানের ভিতরে যে এরকমের অল আউট করে দিবে বাংলাদেশ, সেটি কিন্তু কোশ্চিন কালেও কেউ ভাবেনি। হয়তো অনেকে খেলাও দেখতে বসেনি, যেহেতু আগের 2 ম্যাচ দর্শক শ্রোতা মণ্ডলী খুব বাজেভাবে বাংলাদেশ হেরেছিল। সৌম্য সরকার, যাকে বলা হয় বাংলাদেশের একমাত্র স্ট্রোকিং প্লেয়ার, সেই সৌম্য সরকার কিন্তু আগের ম্যাচে, প্রথম ম্যাচে বোলিং, ব্যাটিং এমনকি ফিল্ডিং ডিপার্টমেন্টেও খারাপ করেছিল। দর্শক, আমরা সবাই মিলে তাকে সমালোচনা করেছিলাম। সেই সমালোচনাকে তিনি শোকে পরিণত করে দ্বিতীয় ইনিংসে সেরা একটা ইনিংস খেলে ফেলেছেন। 169 রান করেছিলেন। এই ম্যাচে এসে দর্শক যেটি দেখলাম, আরো ভালো পারফরমেন্স করলেন। বোলিং ইউনিটে জাস্ট ফাটিয়ে দিয়েছেন, তিনটি উইকেট নিয়েছেন। হয়তো ব্যাটিংয়েও তিনি ভালো করতেন, কিন্তু রিটায়ার্ড হার্ট হওয়ার কারণে তিনি ম্যাচ থেকে উঠে যান এবং পরবর্তীতে মাঠে আসেন শান্ত, নাজমুল হোসেন শান্ত এবং এনামুল হক বিজয়। এই 2 জন কিন্তু দর্শক বাংলাদেশের খেলাকে অনেক দূরে নিয়ে গেছে, প্রায় 70 রান পর্যন্ত করেছেন তারা বিনা উইকেটে। এরপরেই ছন্দপতন হয়, মাত্র 37 রান করতে এনামুল হক বিজয় প্যাভিলিয়নের পথ ধরেন। বাকিটুকু কাজ সারেন লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত। তাদের একনিষ্ঠ প্রচেষ্টায় দর্শক বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয় তুলে নেয় তাদের মাটিতে 9 উইকেটে। এই ইতিহাসের সাক্ষী হয়ে বেশ ভালোই লাগছে, নিজেকে গর্বিত একজন ক্রিকেটার সাপোর্টার হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করলাম। দর্শক শ্রোতা মণ্ডলী, এই বাংলাদেশের খেলা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। কার খেলা আপনার সব থেকে বেশি পছন্দ হয়েছে? তানজিদ সাকিব, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, কিংবা শরীফুল ইসলাম, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সবাই কিন্তু পারফরমেন্স করেছে। কার পারফরমেন্স আপনার সব থেকে ভালো লেগেছে
আমাদেরকে তা জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বিদায় নিচ্ছি দর্শক। দেখা হবে আগামী কোনো ভিডিওতে আপনাদের সামনে। আমি মোহাম্মদ নওয়াজুর হাফিজ জহুরুল্লাহ শরাফত। কেমন লেগেছে ভিডিওটি তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।